শ্রীমদ ভগবত গীতার মোক্ষ যোগে আমরা এসে দাঁড়িয়েছি। একটু বাধাও পেয়েছি, এগুতে পারছি না, বা এগুবার ঠিক ইচ্ছা থাকলেও নানা কারণে অগ্রগতিটা সম্ভবপর হয়নি। যারা শুনছেন, যারা বিশেষভাবে মনোযোগ সহকারে গীতার ব্যাখ্যা শুনছেন, তাদের কাছে আমি অপরাধী হয়ে যাচ্ছি, আপনারা ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি মোক্ষযোগ আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে। গীতার শেষ অধ্যায় আশা করি সকলের স্মরণে আছে। অর্জুন মোক্ষযোগের প্রথমেই বলেছেন, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সূদন। সন্ন্যাস, তত্ত্বগতভাবে সন্ন্যাসের অর্থ কি আমি জানতে চাই। সন্ন্যাস মানেই কিন্তু ত্যাগ। আবার বললেন ত্যাগস্য চ ঋষিকেশ, হে ঋষিকেশ। দু জায়গায় সম্বোধন আছে, একবার মহাবাহ, একবার ঋষিকেশ। আমি ত্যাগের বিষয়টাও পৃথক করে তোমার কাছে জানতে চাই। হে কেশিনী সূদন, আবার সম্বোধন মহাবাহ, ঋষিকেশ, কেশিনী সূদন। তিনটে বিশেষণ দিয়ে অর্জুন দুটো শব্দের অর্থ চাইছেন। সন্ন্যাস কাকে বলে, ত্যাগ কাকে বলে। গোবিন্দ শুরু করলেন, আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় অগ্রসর হয়েছি, তবু একটুখানি সামান্য পেছিয়ে এলাম যে একটু সময়ের ব্যবধান সৃষ্টি হয়ে গেছে বলে। সাম্মানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। কাম্যকর্মের যে ত্যাগ, যে কাজগুলো আমরা করতে চাই, কাম্যকর্মের যে ত্যাগ, সেই ত্যাগই সন্ন্যাস। কিন্তু সূক্ষ্মদর্শী যারা, তারা বলেন কর্মের ফলত্যাগই প্রকৃত ত্যাগ। সেটা যে কোনো কর্মই হোক, কর্মের ফলত্যাগই প্রকৃত ত্যাগ। সুতরাং যিনি ফলত্যাগ করেন, তিনি কর্ম করলেও প্রকৃত পক্ষে তিনি সন্ন্যাসী। এটাই হলো 2 নম্বর শ্লোকের মোটামুটি সাধারণ আলোচনা। একজন দোষপদিত্যে কর্ম প্রাহুর মনীষীর যোগ্য দান তপকর্ম ন ত্যাজ্যমিতি চা পড়ে। কেউ বলেন 3 নম্বর শ্লোক, কেউ বলেন, কোন সাংখ্যশাস্ত্রের পণ্ডিত বলেন, এই কেউ বলেন মানে সাংখ্যশাস্ত্রের পণ্ডিত বলেন, যারা সাংখ্য দর্শন নিয়ে চর্চা করেন, যে কর্মমাত্রই দোষযুক্ত, অতএব ত্যাজ্য। আর আবার কেউ বলেন, যারা মীমাংসা শাস্ত্রের যারা পণ্ডিত, তারা বলেন যে যজ্ঞ, দান এবং তপস্যা, তার যে এই বিষয়ক যে কর্মগুলো, যজ্ঞ করতে গেলে অনেক কর্ম আছে, দান করতে গেলেও কর্ম আছে, তপস্যা করতে গেলেও কর্ম আছে, এই কর্মগুলো কিন্তু ত্যাজ্য নয়। যজ্ঞ, দান ও তপক কর্ম ন ত্যাজ্য মিতি চা পড়ে, চ অপরে। এই অপরে মানে মীমাংসক যারা, তারা। আমাদের 3 নম্বর শ্লোকের অর্থ হলো। এবার 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে ভরত সত্তম, হে ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান, নিশ্চয়ং সিনুমে তত্ত্ব ত্যাগে ভরত সপ্তম ত্যাগহি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। আমি আলোচনা করেছি, তবুও করলাম কেন, একটু সময়ের ব্যবধান হয়ে গেছে। যারা শুনতে বসেছেন বা শুনছেন, তাদের সুবিধা হবে শুনতে, কথাগুলো বুঝতে। হে ভরত সপ্তম, 4র্থ শ্লোক, সম্বোধন পদ, এটা অর্জুনকে সম্বোধন করছেন গোবিন্দ। তত্ত্ব ত্যাগে, সেই ত্যাগে মে নিশ্চয়ং শৃণু, আমার সিদ্ধান্ত কি সেটা তুমি বোঝো, তুমি শোনো। হে পুরুষ ব্যাঘ্র ত্যাগহি ত্রিবিধ সম্প্রকীর্তিত। ত্যাগ ত্রিবিধ, ত্যাগ ত্রিবিধ। ত্রিবিধ কথার তাৎপর্য আমরা পাবো পরে, বা নিশ্চয়ই এটা বুঝতে পারবো পরে 7 থেকে 9 নম্বর শ্লোকে। ত্যাগ ত্রিবিধ, ত্রিবিধ সম্প্রকীর্তিত। যজ্ঞ, দান ও তপক কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ।
যজ্ঞ দান এবং তপস্যারূপ যে কর্ম, তপস্যার যে কর্ম, এগুলো কখনোই ত্যায্য নয়। যজ্ঞ দান এবং তপস্যা তৎ কার্যমেব, এটা করা উচিত। যেহেতু যজ্ঞ দানম তপস্যৈব পাবনানি মনীষিণা, যজ্ঞ দান এবং তপস্যা যারা ধীমান, যারা মনীষী, তাদেরও পবিত্রতা দান করে, চিত্তশুদ্ধি এনে দেয়। পাবনানি মনীষিণা, যজ্ঞ দান এবং তপস্যা এটাকে কখনোই কর্ম বলে নিও না এবং এটাকে ত্যাগ করতেও যেও না। অর্থাৎ যজ্ঞ নিত্য কর্তব্য, দানও নিত্য কর্তব্য, তপস্যাও নিত্য কর্তব্য। অতএব এগুলো ন ত্যায্যম কার্যমেব তৎ, করা উচিত, কখনোই ত্যাগ করা উচিত নয়, কারণ এগুলো মানুষকে পবিত্রতা দান করে। এতান্নবিতু কর্মাণি সঙ্গম তক্তা ফলানি চ, এতানি কর্মাণি অপি সঙ্গম তক্তা, সঙ্গম ফলানি চ তক্তা, এই সমস্ত কর্ম কর্তৃত্বাভিমান এবং ফল কামনা ত্যাগ করেই কিন্তু করতে হয়। এতান্নবিতু কর্মাণি সঙ্গম তক্তা ফলানি চ, সঙ্গমটা ফলানি চ তক্তা, এই কর্মগুলো কিন্তু করতে হয় সঙ্গ ছেড়ে এবং ফলের কামনাও ছেড়ে। কর্তব্যা নীতিমে পার্থ নিশ্চিতম মতম উত্তমম, এটা হলো 6 নম্বর শ্লোক। সৌত স্মার্ত যোগ্যদানাদি কর্ম ঠিক সেইভাবেই করা কর্তব্য, এটাই হলো নিষ্কাম কর্মযোগ। যে এ সকল কর্ম কর্তৃত্বাভিমান ও ফল কামনা ত্যাগ করে করা উচিত, এটাই আমার নিশ্চিত মত। 6 নম্বর শ্লোক। আগে বলা হয়েছে যে কর্তৃত্বাভিমান ও ফল কামনা বর্জন করে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে সমস্ত কর্ম করা উচিত। কিন্তু সৌত স্মার্ত যোগ্যদানাদি কর্তব্য, যোগ্যদানাদি কর্ম, কর্তব্য মানে কর্ম, ঠিক সেইভাবেই করা কর্তব্য, এটাই নিষ্কাম কর্মযোগ। সবই ঈশ্বরে সমর্পণ করে করতে হয় কর্ম ব্যবস্থায়, কারণ কর্ম জাল বড় সাংঘাতিক, কর্মবন্ধন বড় সাংঘাতিক। কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো করা কর্তব্য। তার মধ্যে বিশেষ করে বললেন যে শ্রুতিশাস্ত্র সম্মত সৌত যে সমস্ত কাজ, স্মৃতি শাস্ত্র সম্মত স্মার্ত যে সমস্ত কাজ, যজ্ঞ দান প্রভৃতি, এগুলো সবই কিন্তু এইভাবেই করতে হয়, ফলকামনা বর্জন করে, কর্তৃত্বাভিমান বর্জন করে। এটাই হলো নিষ্কাম কর্মযোগ। 6 নম্বর শ্লোক। কর্তব্যানীতিমে পার্থ নিশ্চিতং মতমোত্তম, নিয়তস্য তু সন্ন্যাস কর্ম ন উপবদ্ধতে। নিয়ত কর্ম, নিয়ত কর্ম আমি আগের দিনও বলেছিলাম, তবু আর একবার বলে দিচ্ছি আপনাদের কাছে। স্বধর্মানুসারী যথাধিকার প্রাপ্ত যে কর্মগুলো, সেগুলো হলো নিয়ত কর্ম। আমি যেখানে জন্মিয়েছি, আমার যে ধর্ম যাজন করা কর্তব্য, এগুলো হলো আমার স্বধর্ম। অর্থাৎ একেই বলা হয়েছে স্বভাব নিয়ত কর্ম। অর্থাৎ এই কর্মগুলো স্বভাব ও প্রকৃতির গুণভেদ বশতই বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বিহিত হয়েছে। জীবের স্বভাব ও প্রকৃতির গুণভেদ বশতই বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বিহিত হয়েছে। সুতরাং যথাধিকার শাস্ত্রবিহিত কর্মই নিয়ত কর্ম। আমি যেখানে জন্মেছি সেখানে শাস্ত্র আমাকে যে যে কর্মের অধিকার দিয়েছেন, সেগুলো সবই আমার নিয়ত কর্ম। একেই বলা হয় স্বধর্ম, একেই বলা হয় সকর্ম, একেই বলা হয় সহজ কর্ম, একেই বলা হয় স্বভাবজ কর্ম। এগুলো কিন্তু আমাদের একটু বোঝা দরকার। 7 নম্বর শ্লোক। নিয়তস্য তু সন্ন্যাস কর্ম নববদ্ধতে। নিয়ত কর্ম যেগুলো, আমার প্রত্যেকদিন স্নান করতে হবে, নিয়ত কর্ম। আমার আহ্নিক জপ এগুলো করতে হবে, নিয়ত কর্ম। ঈশ্বরের সেবা করতে হবে, নিয়ত কর্ম। অতিথি সেবা করতে হবে, নিয়ত কর্ম। এই নিয়ত কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। কর্ম ত্যাগ করা দরকার, কিন্তু নিয়ত কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। মহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। মোহবশত কেউ যদি সেই নিয়ত কর্ম ত্যাগ করে বসেন, তাহলে সেটা কিন্তু তামস ব্যাপার হয়ে যাবে, এটা কিন্তু সাত্বিক আর থাকবে না। এটা হলো 7 নম্বর শ্লোকের আলোচনা। এইবার বলছেন 8ম শ্লোকে, বলছেন দুঃখ মিত্রে যৎকর্ম কায়ক্লেশ ভয়াত্মদি সকৃত্যা রাজসং ত্যাগম নৈব ত্যাগ ফলং লভে।
ত্যাগেরও তো একটা ফল আছে। ত্যাগ করলে পরিষ্কার বলছেন যে কর্মানুষ্ঠান দুঃখ কর্ম মনে করে কায়িক ক্লেশের ভয়ে যদি কেউ কর্ম ত্যাগ করে বসেন, সেটা কিরম হবে বলে সেটা রাজসিক ত্যাগ হয়ে যাবে। যিনি এইভাবে কর্মত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগের ফল কখনোই লাভ করেন না। এটা ৮ নম্বর শ্লোক। দুঃখ মিথ্যে বোধক কর্ম কায়ক ক্লেশ ভয়াত্মজে। না বাবা, আমি শরীরে খুব কষ্ট পাবো, আমার দরকার নেই কর্মত্যাগ করে দুঃখ পাবো, এটা যদি কেউ করে তাহলে সেটা হবে রাজসিক ত্যাগ। এতে কিন্তু কোনো ত্যাগফল লাভ করতে পারবেন না। কার্যমিত্রে যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন। অর্জুন কার্যমিত্রে যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন। কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্য বলে বিহিত যে কর্ম করা হয়, কর্তৃত্বাভিমান ভালো করে খেয়াল করবেন, আমরা কোনো কর্মই কর্তৃত্বাভিমান শূন্য হয়ে করি না। ফলকামনাও ত্যাগ করতে পারি না, বুঝি না ফলকামনা কিভাবে ত্যাগ করতে হয়। কিন্তু বলছেন অর্জুনকে ভগবান ৯ নম্বর শ্লোকে, কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্য বুদ্ধিতে বা কর্তব্য বলে যে বিহিত কর্ম করা হয় সেটাই কিন্তু সাত্ত্বিক ত্যাগ। অর্থাৎ কর্তৃত্বাভিমান ও ফলকামনার ত্যাগই সাত্ত্বিক ত্যাগ, কর্মত্যাগ নয়। আমায় ত্যাগ করতে হবে কি না, কর্তৃত্বাভিমান, আমি কর্তা, এই বোধটা ছাড়তে হবে। আর কি ছাড়তে হবে না, ফলের কামনা, এটা করলে এই পাবো, এটা করলে ওই পাবো, ওটা করলে সেই পাবো, এগুলো ত্যাগ করতে হবে। তবেই আমার প্রকৃত সাত্ত্বিক ত্যাগ হবে। তাতে তো কর্মত্যাগের কথা বলা নেই। কর্মত্যাগটা কর্তব্য নয়, আমাকে বুঝতে হবে কিভাবে আমি ফলকামনা শূন্য হয়ে কর্ম করে যেতে পারি। ৯ নম্বর করে দেখবেন, কার্যমিত্রে যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন। ফলং তক্তা সঙ্গম তক্তা ফলন চৈব সত্যাগ ও সাত্বিক মত। ফলন সঙ্গম তক্তা, সঙ্গ ছেড়ে, ফলকামনা ছেড়ে, সঙ্গম তক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। সঙ্গম ফল তক্তা, সঙ্গ ত্যাগ মানে আসক্তি ত্যাগ, আর ফল ত্যাগ মানে ফলকামনা ত্যাগ। এই দুটোকে ছেড়ে যিনি কর্তব্য বুদ্ধিতে কর্ম করবেন, নিয়ত কর্ম, সেটা কিন্তু করা উচিত। যে নিয়ত কর্মগুলো অবশ্য কর্তব্য রূপে, যেগুলো কর্তব্য বিহিত যে কর্ম, সেগুলো আমাদের করা উচিত সবসময়। ত্যাগ সাত্বিক মত, এই ত্যাগই হলো সাত্বিক ত্যাগ, এই ত্যাগই হলো সাত্বিক ত্যাগ। আশা করি যারা শুনছেন তারা উপলব্ধি করতে পারবেন। খেয়াল করবেন খুব ভালো করে বিষয়গুলো, যে কর্তৃত্বাভিমান কাকে বলে, ফলকামনার ত্যাগ কাকে বলে, কেমন করে করতে হয়, বিহিত কর্ম কাকে বলে, সাত্বিক ত্যাগ কাকে বলে, এগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। অর্থাৎ কর্তৃত্বাভিমান ফলকামনা ত্যাগই সাত্বিক ত্যাগ, কর্মত্যাগ নয়। কোথাও কিন্তু কর্মত্যাগের কথা ভগবান বলেননি। এটা কিন্তু বড় মানে নোটিসেবল, মানে খুব ভালো করে খেয়াল করতে হয়। ফলকামনা কখনোই কর্মত্যাগের কথা বলেন, বলেছেন ফলকামনার ত্যাগ। ৯ নম্বর শ্লোক গেল, পরিষ্কার বলছেন, ন দেশটি অকুশলং কর্ম কুশলী ন অনুসজ্জতে। ত্যাগী সত্য মেধাবী চিহ্ন সংশয়। ১০ নম্বর শ্লোকে বলছেন যে সত্যগুণ বিশিষ্ট স্থিরবুদ্ধি সংশয় শূন্য পুরুষ, সংশয় শূন্য পূর্বোক্ত সাত্বিক ত্যাগী পুরুষ দুঃখকর কর্মেও দেশ করেন না, সুখকর কর্মেও আসক্ত হন না। সত্যগুণ বিশিষ্ট, খেয়াল করবেন ভালো করে, স্থিরবুদ্ধি, সংশয় শূন্য, সাত্বিক ত্যাগী পুরুষ, সাত্বিক ত্যাগী পুরুষ, সাত্বিক ত্যাগী পুরুষ দুঃখকর কর্মেও, দুঃখজনক কর্ম বুঝতে পারছেন, কিন্তু সেই কর্মকে কখনো দেশ করেন না বা সুখপ্রিয় হন না। অর্থাৎ রাগ দেশ এগুলো থেকে বিমুক্ত থেকে কর্তব্য বোধে কর্ম করে যান, করে চলেন। এটা হলো ১০ নম্বর শ্লোক। নহি দেহবৃতা সক্ষম
তক্তুম কর্মান্ন শেষত যস্তু কর্মফল ত্যাগী সত্যাগী ইতি অভিধীয়তে। পরিষ্কার বলছেন, যে দেহ ধারণ করে তার পক্ষে কর্ম রূপে ত্যাগ করা কখনোই সম্ভবপর নয়। দেহ ধারণ করলে বিভিন্ন রকমের ক্রিয়া এসে যাবে, জীবনে কর্তব্য কাজ এসে যাবে। নহি দেহবৃতা সক্ষম তক্তুম কর্মান্ন শেষত। দেহ ধারণ যে করেছে তার পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর নয়। অতএব যিনি কর্মফল ত্যাগ করেন, কর্ম করেও কর্মফল ত্যাগ করেন, তিনি প্রকৃত ত্যাগী বলেই কথিত হন। অতএব খেয়াল রেখো, প্রকৃত ত্যাগী কে না কর্ম করেছেন কিন্তু ফলের দিকে তার কোনো দৃষ্টি নেই, ফলের কোনো কামনা নেই, ফলের দিকে তার কোনো চাহিদা নেই, ইনি হচ্ছেন প্রকৃত ত্যাগী পুরুষ। এটা হলো 11 নম্বর শ্লোক। নহি দেহভৃতার সক্ষম তক্তুম কর্মান্ন শেষত। দেহভৃত দেহধারী মানুষ কখনোই কর্ম ত্যাগ করে চলতে পারে না। তাহলে কর্ম ত্যাগ করে চলতে পারে না, তাহলে ভগবান কাকে উপদেশ দিচ্ছেন? বলেন যস্তু কর্মফল ত্যাগী। সবাই ফলটা তো চায় করবে, কিন্তু যিনি কর্মফলকে ত্যাগ করতে পারেন তিনিই হলেন প্রকৃত ত্যাগী। অনিষ্ট মিষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণ ফলম ভবতি অত্যাগিনাং প্রেত্য ন তু সন্ন্যাসিনাং ক্বচিৎ। পরিষ্কার বলছেন, এটা 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে বলছেন অনিষ্ট মিষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণ ফলম। কর্মের ফল 3 রকম। অনিষ্ট ফল খারাপ হতে পারে, অকল্যাণকর। ইষ্ট ফল কল্যাণকর হতে পারে। আর মিশ্র ফল ইষ্ট অনিষ্ট মিশ্রিত হতে পারে। ফল 3 রকম হতেই পারে। অনিষ্ট যেটা আমার ভালো নয়, অকল্যাণকর। ইষ্ট কল্যাণকর, আর মিশ্র কল্যাণ অকল্যাণ মিশ্রিত। অনিষ্ট মিষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণ ফলম। কর্মের ফল 3 রকম হতে পারে। একটা হচ্ছে অনিষ্ট, ইষ্ট নয়, ভালো নয়। ইষ্টম ভালো, আর মিশ্রঞ্চ ভালো মন্দ মিশিয়ে 3 রকম ফল হতে পারে। বলেই বলছেন ভবতি অত্যাগিনাং প্রেত্য ন তো সন্ন্যাসিনাং ক্বচিৎ। বলছে দেখো অর্জুন, যে যারা ফল কামনা ত্যাগ করেন না, সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে, এগুলো মৃত্যুর পরে অনিষ্ট ইষ্ট ও ইষ্ট অনিষ্ট মিশ্রিত কর্মানুসারে এই 3 প্রকার ফল লাভ হয়। কিন্তু সন্ন্যাসীদের, অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন, কর্ম করবার সময় কর্মফল ত্যাগ করে কর্ম করেন, তাদের কখনো ফল লাভ হয় না। অর্থাৎ তারা কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। কর্ম করেও বন্ধনের হাত থেকে কি করে মুক্তি হয়, সেই রাস্তাটা ভগবান দেখিয়ে দিচ্ছেন অর্জুনকে 12 নম্বর শ্লোকে। যে অনিষ্ট মিষ্টম মিশ্রঞ্চ ত্রিবিধম কর্মণ ফলম। কর্মের ফল 3 রকম, একটা খারাপ, একটা ভালো, একটা মিশ্র ফল। ভবতি অত্যাগিনাং প্রেত্য। যারা ত্যাগ করতে পারে না কর্মফল, সেই পুরুষ তাদের মৃত্যুর পরে এই ফলগুলো তাদের ভোগ করতে হয়। 3 প্রকার ফল তাদের কপালে জোটে। কিন্তু সন্ন্যাসী যারা, প্রকৃত ত্যাগী যারা, প্রকৃত ত্যাগী যারা, সন্ন্যাসী প্রকৃত ত্যাগী যারা, তাদের কিন্তু এ সমস্ত কষ্ট সহ্য করতে হয় না। সন্ন্যাসীদের অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করে, তাদের কখনো ফল লাভ হয় না। তারা কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। তারা তো জেনে বুঝে কর্ম করছেন, কর্মের ফল আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে। এগুলো কিন্তু মারাত্মক জায়গা। কিন্তু আমরা হাজারো কর্ম প্রতিনিয়ত করে যাচ্ছি, আমরা কখন বুঝবো যে এটা ছাড়া উচিত, এটা ছাড়া উচিত নয়, এটা ছাড়া উচিত নয়, এটা ছাড়লে ভালো হয়? আমরা এগুলো বুঝবোই না, উপলব্ধিই করবো না। পঞ্চমানি মহাবাহ কারণানি নিবোধমি সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্ম। 13 শ্লোকে এসে ভগবান বলছেন, হে অর্জুন মহাবাহু, সমস্ত কর্মের সিদ্ধির জন্য, সমস্ত কর্মের, তুমি যদি সমস্ত কর্মেতেই সিদ্ধি লাভ করতে চাও, তাহলে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি। সাংখ্যে
বা বেদান্ত সিদ্ধান্তে এগুলো সব বলা আছে। ইমানি পঞ্চকারণানি বলা আছে, এই 5টা কারণ বলা আছে। নিবোধমি, আমার কাছে শোনো। সাংখ্যে কৃতান্তে মানে সাংখ্য পদে, কৃতান্ত পদের বিশেষণ। সংখ্যা বলিতে কপিলের সাংখ্য দর্শনকে বোঝায় বা বেদান্ত শাস্ত্রকে বোঝায়। কৃতান্ত শব্দে সিদ্ধান্ত শাস্ত্র বোঝায়, সিদ্ধান্ত শাস্ত্র। সুতরাং সাংখ্যে কৃতান্তে মানে কপিলের সাংখ্য শাস্ত্র বা বেদান্ত শাস্ত্র উভয়ই বোঝাতে পারে এই সব। কর্ম সম্পাদনে পঞ্চবিধ কারণ অর্জুনকে বলছেন ভগবান 13 নম্বর শ্লোকে। বাংলাটা একবার শুনে নিই আমরা। যে কোনো কর্ম, হে মহাবাহু, যে কোনো কর্ম সম্পাদনের পক্ষে 5টি কারণ সাংখ্য সিদ্ধান্তে বর্ণিত আছে। অর্থাৎ সাংখ্য দর্শনের সিদ্ধান্তে যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে 5টা কারণের কথা বলা আছে। তুমি আমার কাছে শোনো, অর্জুনকে বলছেন, ভালো করে শোনো। কোথায় গেল যুদ্ধ, কোথায় গেল রণদামামা, ভগবান কোথায় চলে গেলেন মুখ্য যোগে, কোন কথা বলতে, কোন গভীরে তিনি ডুব দিলেন। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিলব, বিবিধাস্ত্র পৃথক চেষ্টা দৈবন চৈবাত্র পঞ্চমম। অর্জুন এগুলো জানতে হয়, এগুলো বুঝতে হয়। অধিষ্ঠানম, কোথায় হচ্ছে কর্মটা, কর্তাটা কি, স্থান কোনটা মানে অধিষ্ঠান, ভূমি কোনটা এই দেহ, দেহটা কি অধিষ্ঠান, কর্তাটাকে না যে যার দেহ তার অহংকার। পৃথক বিলম করণম, তার মানে নানা রকমের করণ মানে সাধন। মানুষ তো একটা কাজ নিয়ে পড়ে নেই সারাদিন, অজস্র কাজ সে করছে। বিবিধা চেষ্টা, পৃথক চেষ্টা, নানা রকমের চেষ্টা বা ব্যাপার। তাই হলো 4, আর শেষ হলো পঞ্চমম দৈবম। আর তার মধ্যে পঞ্চম দৈব, অদৃষ্ট। আমি চেষ্টা অনেক কিছু করতে পারি, কিন্তু আমার কপালে দিয়ে তবে তো হবে। কপালে আমরা বলি না, কপালে আমার ছিল না তাই হয়নি। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। আমরা তো কপাল দেখিয়ে বলি অনেক সময়, এই বাংলার প্রচলিত প্রবাদ, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। কপালে ঘি নেই, আমি ঠকে চলেছি, কপাল ঠুকে চলেছি, কিন্তু ঘি আর কোনোদিন মিলল না। বিষয়টা হচ্ছে এই জায়গায়। অধিষ্ঠানম তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম, বিবিধাস্ত্র পৃথক চেষ্টা, সব আছে। দৈবন চৈবাত্র পঞ্চম, আর দৈব হলো পঞ্চম। এটাই হলো আসল, এটাই হলো আসল। পঞ্চম হলো দৈব। অদৃষ্ট যদি সাথ না দেয়, অদৃষ্ট যদি সাহায্য না করে, আপনি সবকিছু পেয়েও সব হারাবেন, কিছু পাওয়া যাবে, কিছু হাতে থাকবে না। বিষয়টা কিন্তু মারাত্মক জায়গা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তার আগের শ্লোকে বলে এসেছেন ভগবান পরিষ্কার ভাবে, পঞ্চমানি মহাবাহু কারণানি নিবোধমি, সাংখ্যে কৃতান্তে প্রত্যানি বিষয়ে সর্বকর্মনাম। অর্জুন, সমস্ত কর্মের সিদ্ধিতে, সমস্ত কর্মের সিদ্ধির ক্ষেত্রে খুব ভালো করে দেখো, যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে বা পক্ষে 5টা কারণ সাংখ্য সিদ্ধান্তে বলা আছে। তা আমার নিকট ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও। একবারে অর্জুনকে বলছেন 5টা জিনিস আছে, 5টা জিনিস। কি কি না, অধিষ্ঠানম তথা কর্তা। অধিষ্ঠান, স্থানটা কোথায়, যেখানে কর্মটা হচ্ছে। কর্তাটা কি, করণগুলো কেমন বা সাধন যন্ত্রটা কেমন। কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার, সেগুলোই বা কেমন। আর শেষ হলো পঞ্চম হলো দৈব। কপালে আছে কি, হবে কি, কপালে আছে কি, দৈব কি সাহায্য করবে। দৈব যদি সাহায্য না করে, সব থাকলেও, 4টে থাকলেও কিছু হবে না। খুব ভালো করে বিষয়টা চিন্তা করবেন। আমরা অনেক সময় দেখি মানুষের সব থাকে, কিন্তু সেই মানুষটা জীবনে 0 পেয়ে গেল, একদম শূন্য। সব আছে, সব ছিল, সব ছিল, কিন্তু জীবনটা তার 0-এ ভরে গেল, একদম শূন্য হয়ে গেল, কিচ্ছু করতে পারলো না জীবনে, সারা জীবনে।
বলে কেন? এটা কপালে ছিল না, দৈব কিন্তু তাকে সাহায্য করেনি। অতএব দৈবের সাহায্যটা জীবনে দরকার। আপনি দৈবকে যাই বলুন, ঈশ্বরই বলুন, আমরা কপালে হাত ঠেকিয়ে বলি কপালে ছিল না, কি করবো বলো, কপালই বলুন। দৈব আসল, দৈব আসল, দৈব আসল। দৈব জিনিসটা বড় সাংঘাতিক জিনিস। শাস্ত্রে চক্ষুরাদি ইন্দ্রিয়ের প্রত্যেকের আনুকূল্যকারী এক একটি অধিষ্ঠাত্রী দেবতার উল্লেখ আছে। যেমন শরীরের দেবতা পৃথিবী, চোখের দেবতা সূর্য, হাতের দেবতা ইন্দ্র, অহংকারের দেবতা রুদ্র, মনের দেবতা চন্দ্র ইত্যাদি। এই দেবগণের সাহায্যে ও শক্তিতেই ইন্দ্রিয়াদির কার্য সম্পন্ন হয়। অনেক টিকাকার এটি দৈব বলেছেন। কেউ কেউ বলেন এখানে দৈব বলতে বুঝতে হবে সর্বপ্রেরক অন্তর্যামী। এই যে মানুষ ঈশ্বর বলে উপরের দিকে তাকায়, যে ঈশ্বর আমাকে সাহায্য করেননি, ঈশ্বর আমাকে করুণা করেননি, তাই পারলাম না জীবনে দাঁড়াতে, পারলাম না জীবনে কিছু করতে, এই দৈব, এই হলো দৈব। এই ব্যাখ্যাগুলো আপাতত বিভিন্ন বোধ হলেও মূল তত্ত্ব কিন্তু একটাই, সেটা কিন্তু বোঝা দরকার। জীব কর্ম করে কেন না, তার কর্ম করার ইচ্ছাটা জাগে কেন, কি করতে জাগে? এই কর্ম প্রবৃত্তিটা তার কোত্থেকে এলো? জন্ম, কর্ম, সংসার, সৃষ্টি, এর আদি কোথায়, মূল কারণ কি? এগুলো সবই ব্রহ্ম সংকল্প। এগুলো কিন্তু মানুষের কিছু নয়। একোহম বহুশ্যাম, আমি এক আছি, আমি বহু হব। পরব্রহ্মের এই সংকল্প থেকেই ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সর্বভূতের উৎপত্তি ও সকলের স্ব কার্যে প্রবৃত্তি। সর্বে বহাম বলিমীশ্বরায় প্রতানশীব বিপদে চতুষ্পদ। সবাই আমরা নাকে দড়ি দেওয়া বলদের মতন চলছি এই সংসারে, প্রত্যেকেই। বলিবর্গাদি চতুষ্পদ জন্তু যেমন নাসিকায় বদ্ধ হয়ে মানুষের ইচ্ছায় তার নিমিত্ত কর্ম করে, আমরা সকলেই সেইরূপ ত্রিগুণে বদ্ধ হয়ে ঈশ্বরের ইচ্ছায় তার বিহিত কর্ম করি। এটাও ভাগবতে ব্রহ্মার বাক্যে আছে, পঞ্চম স্কন্ধের শ্লোক। তাহলে বুঝতে পারছেন বিষয়টা। প্রত্যেকে এই ঈশ্বরের সংকল্পকেই মহানিয়তি বা দৈব বলে। ঈশ্বরের যে সংকল্প, আপনার সংকল্প নয়, ঈশ্বরের সংকল্প। হরিহর ব্রহ্মাও একে লঙ্ঘন করতে পারেন না, কেননা তারাও এই সংকল্পের অধীন। সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগতে যা কিছু কর্ম হয় তা এই নিয়তি বলেই সম্পন্ন হয়। এই নিয়তি বলেই চন্দ্র, সূর্য, বায়ু, বরুণ নিজের কার্যে ব্যাপৃত আছেন। এই নিয়তি বলেই আদিত্যাদি দেবগণ চক্ষুরাদি ইন্দ্রিয়ের শক্তি দান করছেন। এই জন্য এই শক্তিকে দৈব বলা হয়েছে। এই ঈশ্বর সংকল্পকে কেউ কেউ সর্বপ্রেরক অন্তর্যামী বলেছেন। এই নিয়তি প্রাক্তন বা পূর্ব জন্মের ধর্মাধর্ম সংস্কার রূপে প্রকাশিত হয় এবং জন্মে জন্মে জীবের জন্মকর্মের ফলবৈষম্য উৎপন্ন করে। একেই লোকে এই জিনিসটাকেই লোকে বলে অদৃষ্ট আমার কপালে ছিল। এখন বোঝা গেল তো উপরের তিনটে ব্যাপারের বিষয়বস্তুটা কি। অনেকে মনে করেন দৈবের যখন খণ্ডন নেই তখন পুরুষকার অবলম্বন করা বৃথা। তারা বুঝতে পারেন না যে দৈব পুরুষকার রূপেই কর্মের নিয়ন্তা হয়। পুরুষকার আশ্রয় করেই দৈব ফল প্রদান করে। শস্য উৎপাদনের জন্য বীজ ও ক্ষেত্র উভয়েরই প্রয়োজন। দৈব কর্মের বীজ স্বরূপ এবং সুপ্রযুক্ত পুরুষকার কর্ষিত ক্ষেত্র স্বরূপ, এই উভয়ের সংযোগেই কর্মফল লাভ হয়। বিষয়টা বুঝবেন প্রত্যেকে। ক্ষেত্রং পুরুষকারস্তু দৈবং বীজং উদাহৃতম। ক্ষেত্র বীজ সমাযোগাৎ তত শস্যং সমৃদ্ধতে। তাহলে পুরুষকার ছাড়া দৈব সিদ্ধি লাভ করে না। তথা পুরুষকারেণ বিনা দৈবং ন সিদ্ধতি। এগুলো মহাভারতের শ্লোক, মহাভারতের টুকরো, শ্লোকের টুকরো। বিষয়টা বড্ড দুর্বগাহ, খুব কঠিন। সম্যক আলোচনা প্রত্যেকের জীবনে এই নিয়ে প্রয়োজন।
যোগবাশিষ্ঠ উৎপত্তি প্রকরণে, মহাভারতের অনুশাসন পর্বে এগুলো নিয়ে আলোচনা আছে। যদি কারোর ইচ্ছা হয় এই সমস্ত জায়গায় একটু আলোচনা করে দেখতে পারেন। বিষয়টা কি সাংঘাতিক, যে দৈব কি জিনিস। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাস্ত পৃথক চেষ্টা দৈবন চৈবাত্ম পঞ্চমম। আমরা প্রত্যেকেই বুঝি, উপলব্ধি করি যে কিছু করার নেই। আমার কপাল আমাকে এই জায়গায় টেনে এনেছে, আমার কপাল আমাকে এতদূর পর্যন্ত ঠেলেছে, এতদূর পর্যন্ত এগিয়ে দিয়েছে। এরপরে আমি আর এগুতে পারছি না, কপাল আর এগিয়ে যায়নি। এইখানেই কপাল আমাকে শেষ করে দিয়েছে। আমার কপালে দিল না, আমার কপালে ছিল না। দেখবেন আমরা সবাই আমাদের কপালের দিকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে বলি আমার কপালে ছিল না। কপালে না থাকলে ঘি, টকটকালে হবে কি, একটা প্রচলিত প্রবাদই আছে। কাজে কাজে দৈব জিনিসটাকে মানতে হয়, দৈব জিনিসটাকে ভীষণ ভাবে মানতে হয়। সেই জন্যই ভগবানও বলছেন দৈবন চৈবাত্র পঞ্চম। পাঁচটা জিনিস বুঝবে অর্জুন। অধিষ্ঠানম তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাস্ত পৃথক চেষ্টা। কোথায় হচ্ছে ঘটনা, কর্তাটাকে, করণ কি রকম, আর চেষ্টাগুলো কেমন, চেষ্টাটা কেমন হয়েছিল। খুব চেষ্টা, মাঝামাঝি চেষ্টা না, কিছুই কম সাধারণ চেষ্টা। সব উপরে হলো দৈবন চৈবাত্র পঞ্চম। দৈব কি সাহায্য করেছিল? যদি দৈব সাহায্য করে তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে কাজ এগিয়ে যাবে। আর দৈব যদি মুখ দেখিয়ে থাকেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। গোবিন্দ একদম সিদ্ধান্ত রূপে বলছেন 15 নম্বর শ্লোকে, শরীরও বাঙ্গন হৃদয় কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তুষ্যহে তব। পরিষ্কার জেনে রেখো অর্জুন, খুব ভালো করে জেনে রেখো যে বিষয়টা কিন্তু কঠিন, খুব কঠিন, খুব কঠিন। শরীরও বাঙ্গন হৃদয় কর্ম প্রারভতে নর। মানুষ যাই করুক তার শরীর দিয়ে, তার দেহ দিয়ে, যে কর্মই সে আরম্ভ করুক, ন্যায্যই করুক আর উল্টো পাল্টাই করুক, এই পাঁচটা কারণ পেছনে আছে তার। অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা, করণঞ্চ পৃথক বিধম, আর বিভিন্ন রকমের চেষ্টা। অধিষ্ঠানং তথা কর্তা, অধিষ্ঠান মানে ভূমিকা কোথায়, কর্তাটাকে, করণ কি কি বা কটা, আর করণং পৃথক বিধম বিভিন্ন রকমের করণ, কি দিয়ে কার্যটা শেষ হলো, আর বিভিন্ন রকমের চেষ্টা। আর চতুর্থের পর পঞ্চম হলো অদৃষ্ট আছে তো, অদৃষ্ট সাহায্য করেছে তো। প্রত্যেকে দেখবেন সমস্ত কর্মের পেছনে অসাধারণ একটা ব্যাপার আছে, সেটা হলো দৈব। দৈব যদি সাহায্য করে সব ঠিক আছে, আর দৈব যদি মুখ ঘুরিয়ে থাকেন আমাদের কিচ্ছু করার নেই, সব কিন্তু ফাঁকা হয়ে যাবে, সব ফাঁকা হয়ে যাবে। আমরা শূন্য হাতে পাবো, কিচ্ছু পাবো না হাতে। আলোচনাটা আরো একটু এগুলো দরকার। আমি আগামীকাল ওই আলোচনাটাতেই থাকবো। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাস্ত্র পৃথক চেষ্টা দৈবন চৈবাত্র পঞ্চমম। শরীরও বাঙ্গন হৃদয় কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্যহে তব। সব কিছুর মূলে আছে এই পাঁচটা কারণ, এই পাঁচটা কারণ, এই পাঁচটা কারণ। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।